আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম বিল নিয়ে, অর্থাৎ বিল কি, কিভাবে আইনে পরিণত হয়, সেটা আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা যেটা জানবো বা আলোচনা করব সেটা হলো ভারতীয় সংসদ বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি যে কোনো রাষ্ট্রের আইনসভার প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা। তো তার আগে বিল পাস করতে হয়। আমরা আগের ভিডিওতে জেনেছি, তো আজকে আরেকবার আমি মনে করার চেষ্টা করছি। দেখো, আমরা জানি যে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়, কিন্তু সাধারণ বিল যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। কোন একটি বিল ধরো লোকসভায় উত্থাপিত হলো, সেই বিলটা গৃহীত হওয়ার পর রাজ্যসভায় গেল, এবং রাজ্যসভায় সেই বিলটা সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে গেল স্বাক্ষর প্রদানের জন্য। বা যদি রাজ্যসভায় প্রথম উত্থাপিত হয় কোন একটি সাধারণ বিল, সেই বিলটা গৃহীত হওয়ার পর লোকসভায় গেল, লোকসভায় সেই বিলটা সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হওয়ার পর বিলটা রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি সেই বিলটা স্বাক্ষর দানের পর তবেই সেই বিলটা আইনে পরিণত হবে। তো এরপর যেটা আমরা দেখব যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, অর্থাৎ পার্লামেন্ট কোন কোন ক্ষমতা ভোগ করে। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে পার্লামেন্ট বা সংসদ যাবতীয় ক্ষমতার অধিকারী। যেমন আইন সংক্রান্ত ক্ষমতা। আমরা জানি যে ভারতে আইন প্রণয়নের তিনটে তালিকা রয়েছে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকায় কেন্দ্র আইনসভা আইন প্রণয়ন করে, রাজ্য তালিকা রাজ্য আইনসভা আইন প্রণয়ন করে, এবং যুগ্ম তালিকা কেন্দ্র আইনসভা এবং রাজ্য আইনসভা যৌথভাবে আইন প্রণয়ন করে। তো পার্লামেন্ট কেন্দ্র ও যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারে, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এরপর যে পার্লামেন্টের কাজ হলো, ক্ষমতা হলো, সেটা হলো শাসন সংক্রান্ত ক্ষমতা। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা পার্লামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন, এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মন্ত্রিসভা তাদের কাজের জন্য পার্লামেন্ট তথা লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে। বোঝা গেল? এরপরে যে ক্ষমতাটা আছে সেটা হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টের হাতে আছে। যে কোনো অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। এছাড়া ভারতের কর ধার্য, কর সংগ্রহ পার্লামেন্টের অনুমোদন ছাড়া করা যায় না। তবে আমি বলে রাখি যে এখানে সংসদীয় ব্যবস্থার রীতি অনুসারে অর্থ সংক্রান্ত যাবতীয় ক্ষমতাটাই কিন্তু ভোগ করে লোকসভা। রাজ্যসভা এখানে সেরকম কোনো ক্ষমতা নেই বললেই চলে। এরপর আসছে বিচার সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের উভয় কক্ষ আইনসভার অবমাননার অভিযোগে যে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে। এছাড়া পার্লামেন্ট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগের বিচার করতে পারে। আবার কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে পার্লামেন্ট হাইকোর্ট স্থাপন করতে পারে। এরপর যে ক্ষমতাটা আছে সেটা হলো সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতার অধিকারী। তবে রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন, সুপ্রিম কোর্ট সংক্রান্ত প্রভৃতি বিষয় সংশোধনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষ সহ রাজ্য আইনসভাগুলির সম্মতি প্রয়োজন। বোঝা গেল? এরপর আসছে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্ট নির্বাচক সংস্থার অংশ হিসেবে কাজ করে। অর্থাৎ রাষ্ট্রপতির যে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন কারা করে না, রাষ্ট্রপতি নির্বাচন করে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক সংস্থা রাষ্ট্রপতিকে
নির্বাচন করে, সেই নির্বাচক সংস্থার একটা অংশ হিসেবে কাজ করে পার্লামেন্ট। এরপর উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন, অর্থাৎ উপরাষ্ট্রপতিও পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা নির্বাচিত হন। বোঝা গেল? এই কটাই ক্ষমতা এখন গুরুত্বপূর্ণ। এরপরে দেখব যে এই ভারতের আইনসভা থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন বা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো এই এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো আসে সেটা ভারতের পার্লামেন্টের গঠন কাজ, পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কাজ, ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, বিধানসভার ক্ষমতা ও কাজ। তবে দেখো, এই যে পার্লামেন্টের গঠন ও কাজ, এখান থেকে আরও কোশ্চেন আসতে পারে, যেমন লোকসভার গঠন কাজ বা রাজ্যসভার গঠন কাজ। এই পার্লামেন্টের গঠন কাজটা যদি তোমরা ভালো করে করার চেষ্টা করো, এখানটা থেকেই কিন্তু লোকসভা বা রাজ্যসভার গঠন কাজ আমরা করতে পারবো। বুঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট